মানুষ বাঁচে আশায় আর নারীরা বাঁচে শুধুই ভালোবাসায়। তাই নারীকে টাকার লোভ দেখিও না। নারী অবহেলা পেলে রাজার রাজ্যও ত্যাগ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেশের ভেতর ও বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ছোট থেকেই মেয়েদের স্বপ্ন থাকে নিজের একটা সংসারে। সব মেয়েরা কিন্তু সাজানো গোছানো সুন্দর সংসার পায় না, নিজের হাতে সবটা গুছিয়ে নিতে হয়। যেমন আমার এই ছোট্ট টোনাটুনি যে সংসারটা দেখতে পাচ্ছেন, এটা একদম শুরু থেকে আমার নিজে হাতে সাজানো। একদম পাপোশ থেকে শুরু করে প্রত্যেকটা বাসার ফার্নিচার নিজে পছন্দ করে বানানো। এগুলো কিন্তু একদিনে হয়নি, অনেক সময় লেগেছে। তবে এর মধ্যে অনেক ভালোবাসা আছে। আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরিজীবী, তাই এক এক সময় এক এক জেলায় তার পোস্টিং হয়। আর এখন আছি আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কক্সবাজারে। একদম সমুদ্রের কাছাকাছি আমাদের এই ছোট্ট সংসার। তবে নিজ জেলা থেকে 500 কিলোমিটার দূরে বাসা নিয়ে থাকার মধ্যে কষ্টও আছে অনেক। তবে পোস্টিংয়ের চাকরিতে না আছে কোনো জিনিস কিনে শান্তি, আর না আছে সংসার গুছিয়ে শান্তি। কখন কোথায় থেকে কোথায় পাঠিয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর জন্য দেখা যায় ভারী কোনো ফার্নিচারও আমরা সংসারের জন্য নিতে পারি না, এবং যে কোনো জিনিস কেনার আগে আমাদেরকে হাজারবার ভাবতে হয়। ভাড়া বাসায় সংসার গোছানো অনেক বেশি ঝামেলার। আর আমি যেহেতু স্বামীর সাথে ভাড়া বাসায় থাকি, তাই এটা একান্তই আমার নিজের সংসার। তাই আমার সংসারে কখন কি প্রয়োজন, কোনটা অপ্রয়োজন আমাকেই ঠিক করতে হয়। অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের সংসার গোছাতে হয়। নিজের কষ্টের টাকার এবং কষ্টের জিনিসের প্রতি মানুষের আলাদা মায়া ও ভালোবাসা থাকে। এই সংসারের প্রতিও আমার ঠিক তেমন মায়া ও ভালোবাসা। এই সংসারের মানুষগুলো যেমন আমার আপন, এই সংসারের প্রত্যেকটা জিনিসও ঠিক আমার ততটাই আপন। এই মায়ার জালেই হয়তো মেয়েরা আটকা পড়ে যায় সারা জীবনের মতো। চাইলেও তারা আর এই সংসারের মায়াজাল থেকে বের হতে পারে না। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক দিয়ে আরও আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন। আর যারা ফ্যামিলি ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো, তাহলে আপনার কাছে চলে যাবে। একটা মেয়ের সংসার জীবন শুরু হওয়ার পর থেকে তার জীবনে বোধহয় আর কোনো রেস্ট বলতে কোনো কথা নেই। সকাল থেকে শুরু হয় আমাদের এই জার্নিটা। সকালে ঘুম থেকে শুরু করা পর্যন্ত রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় আমাদের এই কাজ, এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সংসারের নানা কাজে ব্যস্ত থাকতে হয়। সকালের রান্না বান্না, সংসার গোছানো, বাচ্চাদের খাওয়ানো, এবং কি আবার দুপুরের রান্না বান্না, ঘর গোছানো, সব কিছু আমাদের একার হাতেই করতে হয়। বাসা বাড়িতে আমার মনে হয় এই ঝামেলাগুলো একটু বেশি, কারণ এখানে সাহায্য করার মতো কেউ থাকে না এবং বাচ্চাদেরকেও একাই সামলাতে হয়। তবে হাজবেন্ড যদি একটু সাপোর্টিভ হয় তাহলে এত কষ্ট করতে হয় না। বাচ্চাদেরকে সামলাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সাহায্য করে। সংসারে সকাল থেকে ধারাবাহিকভাবে কাজ করলে তেমন কোনো বেগ পেতে হয় না। তবে আমরা যদি কাজগুলোকে জমিয়ে রাখি তাহলে দেখা যায় সেই কাজগুলো অনেক ভারী মনে হয় আমাদের কাছে। আর সকালের বেলা যদি কাজগুলো আমরা ঠিকমতো গুছিয়ে নিতে না পারি তাহলে সারা দিন কেমন যেন এলোমেলো লাগে, কোনো কাজই মনে হয় ঠিকমতো করা হচ্ছে না। তবে আমার ক্ষেত্রে প্রায়ই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়,
কারণ আমার ছোট বাচ্চা আছে, যার কারণে রাত জাগতে হয়। আমি সকালে ঠিকমতো উঠতে পারি না এবং সকালের নাস্তা বানাতেও আমার দেরি হয়ে যায়, যার কারণে সকালের নাস্তা দেরি হওয়াতে দুপুরের রান্নাবান্না ও দুপুরের খাবার দাবারও অনেক দেরি হয়ে যায়। তবে যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠি সেদিন আর কোনো সমস্যা হয় না, দেখা যায় সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। আর যেদিন দেরি হয় সেদিন সংসারের কোনো কাজই ঠিকঠাক মতো হয় না, দেখা যায় শুধু রান্না বান্না করে দুবেলা খেতে খেতেই দিন শেষ হয়ে যায়। আর এজন্যই আমি চেষ্টা করি রাতের বেলায় ঘর গোছানোর কাজ বেশি করার। রাতের বেলা অনেক সময় পাওয়া যায়, যার কারণে রাতেই আস্তে আস্তে সব কিছু গোছানোর চেষ্টা করি। দিনে যেহেতু সময় পাওয়া যায় না, তাই রাত্রেই করতে হয়, কিছু করার নেই। মায়েদের জীবন একটু এলোমেলোই হয়, এত গোছানো পরিপাটি সময় মতো সব কিছু করা সম্ভব হয় না। যখন যেভাবে সময় পাওয়া যায় সেইভাবেই সময়কে কাজে লাগাতে হয়। কিন্তু রান্নাবান্নাটা সময় মতো হওয়া লাগে সবার আগে, কারণ ছোট বাচ্চা আছে যাদের সময় মতো খাবার দিতে হয়। বাচ্চাদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না, তাদেরকে সময় মতো খাবার দিতে হবে, যত্ন নিতে হবে এবং ঘুমের দিকে খেয়াল রাখতে হবে। আর সারাদিনের এসব ব্যস্ততার পরে মায়েরা বোধহয় একটু বেশি ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে বিছানায় যাওয়ার সাথে সাথেই আমাদের চোখটা লেগে যায়। কিন্তু তবুও আমরা বাচ্চার জন্য ঘুমাতে পারি না। আমরা এভাবেই আমাদের সংসার জীবন তাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়েদের জীবন এরকমই। মা হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তেমনি পরিবারের অন্য সদস্যদেরও মায়ের জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত, যাতে মায়েরাও একটু রিল্যাক্স ফিল করে। তাদের মানসিক অবস্থার দিকে একটু খেয়াল রাখা উচিত, কারণ মায়েরা সুস্থ থাকলেই তবেই সংসার গোছানো সুন্দর হবে এবং বাচ্চারাও সুস্থ থাকবে। এখন বুঝতে পারি যে মায়েরা কেন নিজেদের যত্ন নিতে ভুলে যায়। আসলে সংসারের সব কাজ ও বাচ্চাদের ও স্বামীর সেবা যত্ন করার পরে মায়েদের হাতে আসলে তেমন কোনো সময়ই থাকে না যে নিজের যত্ন নেবে। যত দিন যাচ্ছে তত সংসারের প্রতি যেমন মায়া বাড়ছে, তেমন দায়িত্বও বাড়ছে এবং সংসারের সব কিছু আমরা বুঝতেও শিখছি, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। আরও যত দিন যাবে ততই বোধহয় সংসার ভালো করে করতে শিখব। এখনও অনেক কিছু শেখা বাকি, অনেক কিছু বোঝা বাকি। আসলে অল্প বয়সে মেয়েরা এত কিছু বুঝতে পারে না, কিন্তু সংসার করতে করতেই মেয়েরা সব কিছু শিখে নেয়। পরিবারের একটা ছোট্ট মেয়ে থেকে বউ এবং তারপর মা হওয়া অনেক কঠিন একটা জার্নি। মাতৃত্ব আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, যা হয়তো আমরা মেয়ে কিংবা বউ হয়ে শিখতে পারি না। মা হওয়ার পরে আমাদের দায়িত্বটা বহু গুণে বেড়ে যায়, যার কারণে তখন আর হয়তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা সবটা মেনে নিই। আমাদের আর অলসতা বলতে কোনো শব্দ থাকে না। আমরা নারী, তাই আমাদেরকে সব কিছুই পারতে হয়।